মেয়েরা স্বামী ছাড়া 3 ব্যক্তির সাথে সহবাস করতে পারবে, এতে করে তাদের আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। এই তিন ব্যক্তির সাথে সহবাস করলে এই 3 ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ হবে না। এখন এই কথাটা শুনলে আপনার কাছে আজীব মনে হচ্ছে না? কিন্তু হ্যাঁ, আপনি যদি পরিপূর্ণ বয়ানটা শোনেন তাহলে এটা আপনার কাছে আজীব মনে হবে না। আপনি যদি পরিপূর্ণ কথাগুলো শোনেন তাহলে এতে করে আপনার কাছে এটা আজীব মনে হবে না, তাআজ্জুব মনে হবে না। এই 3 ব্যক্তির সাথে যদি আপনি জিনা করেন, এই 3 ব্যক্তির আমল নামায় জিনাহের গুনাহ কখনো লিপিবদ্ধ করা হবে না। মনে রাখতে হবে তারা কারা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত আছে যে এক সময় মানুষ দেখবেন, মানুষ 3 প্রকারের ব্যক্তি। একটা হচ্ছে একজন ব্যক্তি, মনে করেন সে ঘুমিয়ে আছে, প্রচন্ড ঘুমিয়ে আছে। ঘুমের মাঝে যদি একটা মানুষ যখন ঘুমিয়ে থাকে, ঘুমের মাঝে যদি সে সহবাস করে বা ঘুমের মাঝে সহবাস করতেছে, আমরা তো ঘুমের মাঝে কত কিছু করি, ঘুমের মাঝে আমরা বিবাহ করে ফিরি, সহবাস করি। আচ্ছা বলেন তো, ঘুমিয়ে থাকা অবস্থায় ব্যক্তি ছোট মৃত্যুর মতন ঘুমিয়ে থাকা অবস্থায় যদি সে সহবাস করে, তার আমল নামে কখনো জিনা হয় না। অথবা তাকে যদি ঘুমের ট্যাবলেট খাওয়ানো হয়, ঘুমের ট্যাবলেট খাওয়ানোর পরে কোনো নারী যদি তার কাছ থেকে জেনা করে, তার সাথে জেনা করে, কিন্তু সে নিজেও জানে না, রাতের অন্ধকারে প্রচন্ড ঘুমের কারণে সে কি করেছে সে নিজেও বুঝতেছে না, কিন্তু তার কাছ থেকে ফায়দা হাসিল করেছে আরেকজন। কিন্তু যেই মহিলা, যেই নারী এই কাজটা করেছেন তার আমল নামায় জিনা হবে। কিন্তু যেই মানুষটা ঘুমিয়ে আছেন, আবার তাকে ঘুমের ট্যাবলেট খাওয়ানো হয়েছে, ঘুমের মেডিসিন খাওয়ানো হয়েছে, সে নিজেও বলতে পারতেছে না কি করা হচ্ছে, কি করা হয়েছে, আল্লাহ পাক তার আমল নামায় কোনো গুনাহ দিবে না, আপনার আমল নামায় গুনাহ লিপিবদ্ধ করা হবে। এই জন্য 1 নম্বর হলো, ঘুমন্ত অবস্থায় যদি কেউ যদি আপনার সাথে জিনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে জিনাহের গুনাহ আমার আল্লাহ লিপিবদ্ধ করবেন না। কারণ তাহলে আপনার প্রচন্ড ঘুম, এমনও আপনাকে আবার ঘুমের মেডিসিন খাওয়ানো হয়েছে, ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে, ঘুমের তাড়নায় আপনি কি করলেন, আপনি জিনা করে ফেলেছেন, কিন্তু আপনি বলতে পারেন না, কিন্তু আপনার তো জ্ঞান নাই, আপনি তো ঘুমের তাড়নায় ছিলেন, এতে করে আপনি যে জিনা করে ফেলেছেন আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু যেই মানুষটা সুস্থ ছিল ওই মানুষটার আমল নামায় গুনাহ হয়ে যাবে। 2 নম্বর হলো পাগল ব্যক্তি। পাগল মানে মাতাল, পাগল। রাস্তার পাগলের সাথে অনেকে জিনা করে, রাস্তার পাগল আছে না এমন? রাস্তার একটা পাগল, অনেক সময় এরকম দুর্ঘটনা শিকার আমরা দেখি। তো বাবা, মানুষের রুচি কি পরিমাণ খারাপ হচ্ছে দেখেন। রাস্তায় একটা পাগল মহিলা, তাকে প্রেগনেন্ট করে ফেলেছে, তার সাথে আকাম কুকাম করে তাকে প্রেগনেন্ট করে ফেলেছেন। এই যে রাস্তার পাগল, তা তো মাথার ব্রেন ঠিক নাই। যদি ব্রেনটা তার ঠিক থাকতো, অ্যাক্টিভ থাকতো, তাহলে তাকে কেউ পাগল বলতো না। তার মাথার সেন্স নাই, ব্রেন ঠিক নাই, রাস্তার পাগল। এই যে সে যে জিনা করে ফেলেছে, তার আমল নামায় জিনাহের গুনাহ লিপিবদ্ধ করা হবে না। কিন্তু আপনি যে করলেন, আপনার আমল নামায় জিনাহের গুনাহ হবে। রাস্তার পাগল যারা আছে, রাস্তার পাগলের সাথে যদি আপনি জিনা করেন তাহলে আপনার আমল নামায় জিনা হবে। কিন্তু ওই যে পাগলটা জিনা করেছেন, ওই পাগলটার আমল নামার ভিতরে জিনাহের গুনাহ হবে না, কারণ তার তো ব্রেনটাই তার ঠিক নাই। বন্ধুরে আমার, 2 নাম্বার হলো, নাবালেগ শিশু যখন জিনা করে ফেলে তার আমল নামায় জিনাহের গুনাহ লিপিবদ্ধ করা হয় না। কারণ আমরা সচক্ষে আমরা অনেক সময় দেখি জোরপূর্বক ভাবে 7 বছর 8 বছরের শিশুকে জিনা করা হয়, 7 বছর 8 বছরের শিশুকে দর্শন করা হয়, ওই সমস্ত শিশুদেরকে জোরে জিনা করা হয়, কিন্তু ওই শিশুর আমল নামার ভিতরে কোনো জিনা লেখা হয় না। কারণ আপনি যে তার সাথে জোরপূর্বক জিনা করেছেন, এটার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। এই জন্যে মনে রাখতে হবে, মেয়েরা স্বামী ছাড়া 3 ব্যক্তির সাথে সহবাস করলে গুনাহ হবে না। 1 নাম্বার, আমি তো এইগুলা তো বললাম, যদি সে যদি মনে করে ঘুমের মাঝে থাকে, একটা নারী যদি ঘুমের মাঝে থাকে, যদি কেউ যদি তার সাথে সহবাস করে ফেলে, অথবা তাকে ওষুধ খাওয়ানো হয়েছে, সহবাস করেছেন, কিন্তু সে নিজেও জানে না, তাহলে তার আমল নামায় গুনাহ হবে না। একটা 3 ব্যক্তির সাথে সহবাস করলে এই 3 ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ হবে না। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।